জয়রামবাটিতে আজ সেকেন্ড দিন। ভোরবেলা মায়ের মঙ্গল আরতি হয়ে গেছে। এখন চলুন মাকে দর্শন করে আমরা যাই মায়ের পুরনো বাড়িতে। এটা হলো রান্নাঘর, আর রান্নাঘরের পরেই রয়েছে এই যে ঘরটা দেখছেন, এখানে সারদা মায়ের মা থাকতেন। এখন বাজে সকাল 6টা। আমরা তো মায়ের বাড়ি আজকে দ্বিতীয় দিন। সকালবেলা ভোরবেলা আমরা মায়ের ওখানে একটু বসেছিলাম। এখন একটা মন্দির দর্শনে যাচ্ছি। সকালবেলা হাঁটতে হাঁটতে একটু বেরিয়েছি। আমরা এই যে মন্দিরটা এসেছি, এটা হচ্ছে যাত্রা সিদ্ধি মন্দির। মা যখন কোথাও যেতেন এখান থেকে মন্দিরে প্রণাম করে তারপর যাত্রা শুরু করতেন। আমরা অনেক সকালে এসেছি, তাই মন্দির বন্ধ। এখানে 9টার আগে মন্দির খোলে না বেশিরভাগই। এখন 6:20, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন শিয়রে যাব, ওখানে মন্দির এবং মা আসার আগে যে স্বপ্ন দেখিয়েছিলেন বেল গাছ, সেগুলো গিয়ে দেখব। এখন মায়ের মন্দির থেকে বেরোচ্ছি। হচ্ছে মায়ের ঘাট। আমরা এরপর যাচ্ছি শিয়রের দিকে। ফার্স্ট আমরা যাব শিব মন্দির। চলে এসেছি আমরা শিব মন্দির। এখানেই যাত্রা হয়েছিল এবং সারদা মা দেখে বলেছিল যে ঠাকুরকে যে আমি ওনাকেই বিয়ে করব। এই জায়গাটাই যাত্রা হয়েছিল, আর এই সেই শিব মন্দির। শিবায় নমঃ শিবায়। এরপর এসছে ভাগ্নে হৃদয়ের বাড়ি। লাল মাটির রাস্তা বাঁকুড়ায়। হৃদয় ঘুম থেকে ওঠেনি, মন্দির বন্ধ। এইটাই তো মেইন জায়গা। এটাই হচ্ছে ঠাকুরের ভাগনা হৃদয়ের অরিজিনাল বাড়ি। তো এখন বাড়িটা বন্ধ থাকে। ওনার যা বংশধর রয়েছেন অন্যদিকে সাইডে বাড়ি করেছেন। সেই পুরনো বাড়ি, এখানেই আগে হৃদয় থাকতেন। হ্যাঁ, এই মাটির বাড়িটাতে থাকতেন। বেশি যেও না, লোক আছে। এরপর আমরা যাচ্ছি সারদা মন্দির, যেটা সারদা মায়ের মামার বাড়ি, যেখানে মা পৃথিবীতে আসার আগে বেলগাছের তলায় মায়ের মাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে মা আসছেন। কিপ সাইলেন্স। এখানে মায়ের একটা মন্দির আছে। মায়ের এই আশ্রমটা পুরোটাই মাতাজিরা চালান।
তার জন্য ছেলেদেরকে এখানে 15 মিনিটের বেশি বসতে দেওয়া হয় না। সব শুনছি। আমাকে তো গার্ডেনের থেকে ওখানটা গার্ডেন দেখে মানে কোনখানা দেখে ফিরছিলেন মন্দিরে, হঠাৎ তার পায়খানা হয়। তখন তো তার কিছু নেই, এখানে এসেছিলেন জঙ্গলের মধ্যে, প্রচণ্ড পেট ব্যথা হচ্ছে, পেট ব্যথা করতে এখানে গিয়ে যে তখন দেখালো ওই ব্যথা। ওনার মাকে, সারদা মায়ের মাকে, এই সেই বেলগাছ, এখানে বেলগাছটি রাখা আছে আর সেই ছবিটি এখানে দেওয়া আছে। আমরা শিয়র থেকে ঘুরে চলে এলাম। এখন বাজে 7:50। এরপর আমরা ঠাকুরের বাড়িতে যাব। আমরা মায়ের বাড়ি থেকে এবার রওনা দিলাম। এখন যাচ্ছি কামারপুকুর ঠাকুরের বাড়ি। আপনারা যদি মায়ের বাড়িতে থাকতে চান তাহলে মেল করে রুম বুক করতে হবে। মেল আইডি হলো mm244214@gmail.com। আপনারা মেল করার 2 দিন পরেই ওখান থেকে যোগাযোগ করে নেবে আপনাদের সাথে। আর আপনারা যদি ফোন করতে চান তাহলে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে 03244244214। আর এখানে যদি আপনারা ট্রেনে আসেন হাওড়া থেকে গোঘাটা লোকাল ধরে চলে আসতে পারবেন, তবে গাড়ি নিয়ে আসলে খুব সুবিধা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।